আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ট্রোক হয়েছে আজকে কতদিন? আমার স্কুল হচ্ছে 5 বছর। 4-5 বছর। আপনার প্রথম যখন মানে স্ট্রোকের যে অনুভূতিটা, যে প্রেসার বাড়ছে বা আহ, যখন মনে হলো যে আপনার প্রেসার আমি বাড়ছে ফজরে তখন? নামাজ পড়ার তো ওযু করবো, হ্যাঁ। উঠছি উঠছি কেবল চৈত্র হাওলার নামাজ দিছি হুম। আর আমার ঘুরানো হলো। তো এই যে তখন যে প্রেসার বেশি আসলে আপনার এই জিনিসটা মনে হয় নাই যে আমার প্রেসার বেশি, বা তখন কি আপনার ছেলের আগে হসপিটালে নিয়ে যায়নি তাৎক্ষণিক? আমি নিয়ে গেছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? মুন্সিগঞ্জ নিয়ে গেছে কতদিন পরে? একদিন পরে, একদিন বা 2 দিনের। আসলে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি এখন আছি মাইলবাড়িয়া ঢাকাপাড়া নতুন বাজারে। এখানে আমার মাইলবাড়িয়া ঢাকাপাড়ার একজন ব্যক্তি, তিনি ফজরের আজানের মানে কানের ধ্বনি যখন ফজরের আজান যখন কানের ধ্বনিতে আসে, কানে যখন আসে, তখন তিনি সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওযু করবে। ঠিক তখনই মাথা ঘুরে পড়ে যায়। তো ওই মুহূর্তটায় তার হাইপার টেনশনই অ্যাটাক করে। তো এখন আজকে দেখেন সে প্যারালাইজড হয়ে গেছে প্রায় এক এক পাশ, মানে পুরো বাম পাশটা, এই বাম পাশটা আপনার প্যারালাইজড হয়ে গেছে। তো এখন আপনারা যে বা যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন, আপনারা অবশ্যই প্রতিনিয়ত অন্তত একদিন পরে পারেন, 2 দিন পরে পারেন, প্রতিনিয়ত আপনার ব্লাড প্রেসারটা, ব্লাড সুগারটা আপনারা চেকে রাখবেন। যদি আপনারা চেকে রাখেন তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো খুব কমই ঘটবে। আর আরেকটা কথা, আপনাদের যাদের হাই ব্লাড প্রেসারের ইতিহাস আছে, ব্লাড সুগারের ইতিহাস আছে, এটা জীবন আপনারা অবশ্যই একটা নাইট্রোগ্লিসারিন স্প্রে আপনাদের বাড়িতে রাখবেন। আর হাই ব্লাড প্রেসারের ওষুধ আপনারা বাড়িতে রাখবেন। তাহলে যখন আপনার প্রেসার বেড়ে যাবে, এই ধরনের অনুভব আপনার মনের ভিতর হবে, আপনি তাৎক্ষণিক স্প্রে, নাইট্রোগ্লিসারিন স্প্রে জিহ্বার তলায় তিন স্প্রে অথবা 4 স্প্রে আর একটা প্রেসারের বড়ি খেয়ে নেবেন। তাহলে তাৎক্ষণিক ভাবে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনার সুস্থ হয়ে যাবেন। এটা হবে, জীবনে হয়নি তো এটা হবে আগে আমার বুঝতে পারি। তো এখন আমরা যারা গ্রামে বাস করি, আমরা গ্রামে যারা বাস করি, গ্রামের মানুষগুলো একটু সচেতন কম। তো মুন্সিগঞ্জ যাওয়ার পরে প্রায় 1 দিন পরে গিয়েছেন, তো ওখান থেকে যখন ঔষধ দিয়েছে আপনাকে, সেই ঔষধ গুলো খেয়ে আপনি মানে কোনো ভালো মন্দ বা শরীরটা ইমপ্রুভ হলো কি ইমপ্রুভ হয়নি, এই ধরনের কোনো কিছু বুঝতে পারছেন? না, ওই যে হতে তো 4 ফুটা 5 ফুটা করে এগুলো নিজে খাইছি, তোমার খাইলে তো কাজ হবে। একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের সাথে। এই যে ব্যক্তিটা, উনি স্ট্রোকের পরে উনি অ্যালোপ্যাথি চিকিৎসা না নিয়ে উনি যে ভুলটা করেছে, সে হোমিওপ্যাথিক চিকিৎসায় সে চিকিৎসা নিয়েছে। একজন স্ট্রোকের পেশেন্টকে আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন, এটা আরো ঝুঁকি, মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবেন। তা আপনারা কখনো মনের ভুলেও হাই ব্লাড প্রেসারের জন্য, হাই ব্লাড সুগারের জন্য এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনারা কখনো কোনোদিন হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা নেবেন না। আপনাদের কাছে করজোরে মিনতি, যদি আপনারা নেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বেন। আমরা এতটা মনে করতে পারি না। আসলে আপনার তাৎক্ষণিক যে চিকিৎসাটা, মানে স্ট্রোকের চিকিৎসাটা ইমার্জেন্সি হওয়া উচিত। যেরকম আপনার মনে করেন 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, এটা অনেক লেট হয়ে যায়। ওই যে যত মেম্বার আছে না, আমাদের মেম্বার আছে, ওই যে হয়ে গেছিল না, দুইটা সুই লইছি, নাভিতে সুস্থ ভালো গেছে, ভালো গেছে। তো ওইটাই তো আমি আপনাকে সেটাই বললাম যে যদি কেউ হাইপার টেনশনে ভোগে, তার ক্ষেত্রে আপনার
হোমিওপ্যাথিক চিকিৎসায় সুইটা কোনো কার্যকর হবে না। সুইটা হলো ইয়া আছে না, নিরুপেন না, নিউরোবিন সুইয়ের কাজ না ওগুলো। ওগুলো স্ট্রোকের আলাদা সুই আছে, ওগুলো একটু দাম বেশি, ওইটাই দিছি। ওগুলো নাভিতে দেওয়া লাগে। ওই সুইগুলো দিলে যদি কারো স্ট্রোকের থাকে, সিনড্রোম, ছোটখাটো সিনড্রোম থাকে, ওগুলো কেটে যায়। তখন আমি আপনাকে বলি, এখন আপনার যে আর্থিক সচ্ছলতা, আপনি তো কিচ্ছু এলোপ্যাথির বলে না। এলোপ্যাথির চিকিৎসা আপনার করা সম্ভব না, না, আদৌ সম্ভব না। তো যে বা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা স্ট্রোকের পেশেন্ট আছেন, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনারা কখনো কোনোদিন হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন না, আপনারা সবাই এলোপ্যাথিক চিকিৎসা করবেন, যেটা আপনার শরীর এবং মানসিক দুইটাই ভালো রাখবে। ভুল হইতে পারে। যাই হোক, আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।